যদি 4ঠা আগস্ট আমাদের কর্মসূচি দেখে বিজেপি পালিয়ে যায় তাহলে আমরা দিনটি ডেফার করতে পারবো। মানে ওরা যেদিন কর্মসূচি করবে আপনারা একদম এক্স্যাক্টলি ওই দিনটাতেই করবো এবং ওই সময়ের 1 ঘন্টা আগে করবো এবং ওই সময় ওদের যে শেষ সময় তার 1 ঘন্টা পরে আমরা শেষ করবো। এদের প্রোগ্রাম যদি থাকে 12টা থেকে 3টা তাহলে আমাদের প্রোগ্রাম হবে সকাল 11টা থেকে বিকেল 4টা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটতে পারে, তার জন্য দায়ী কে? আমরা মার খাওয়ার জন্য প্রস্তুত থাকবো। মাননীয় বিরোধী দলনেতা আসছেন বলেই হঠাৎ করে এই সিদ্ধান্তে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেসটা অন্য কেউ চালাচ্ছে না, পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এবং সেই জন্যই এই কনফিডেন্স ওদের এত হাই যে পুলিশ প্রশাসন পারমিশনটা দেবে। বিজেপি সন্ত্রাসের শিকার হোক, মার খাবো। মানে একই জায়গায় দুটি দলের কর্মসূচি বা পরিস্থিতি তো আমরা তো আবেদন করি প্রশাসনের কাছে, আমাদের তো আবেদন থাকে যাতে আমাদের অনুমতি দেওয়া হয়। যদি অনুমতি না দেয় তাহলে সেক্ষেত্রে প্রশাসন অনুমতি একটা দলকে দিলে তো দুটো দলকেও দিতে হবে। আর আমরা তো ওই ভেন্যুতেই করছি না, আমরা তো 2 কিলোমিটার দূরে করছি, 2 কিলোমিটার উত্তরে, 2 কিলোমিটার দক্ষিণে, 2 কিলোমিটার পূর্বে, 2 কিলোমিটার পশ্চিমে। তারা মাঝখানে মিটিং করবে, আমাদের গালি দেবে, যাতায়াতের পথে আমাদেরকে মারবে, আমরা মার খাবো। ওনারা কোথায় সভা করবে, কি করবে, সম্পূর্ণই ওনাদের বিষয়। ওনারা যদি পায়ে পা লাগিয়ে ঝামেলা করতে আসে, ঝগড়া করে, আমরা কি চুপচাপই থাকবো? সুতরাং ওদের এই ভ্রান্ত ধারণা ওদেরই থাকুক। আমাদের ঘোষিত কর্মসূচি যেখানে হবে আমরা সেখানে সভা করব। রাজ্যের কেউ থাকবে নাকি চাপতে? না, কুচবিহারের নেতৃত্ব দিয়েই কর্মসূচি হবে। এমনি জোড়াই কর্মসূচিতে উত্তম ব্রজবাসীকে উপস্থিত রাখার একটা চেষ্টা হবে। হ্যাঁ, থাকবে। হ্যাঁ, যেহেতু আসাম তাকে নোটিশ করেছে তাই আসাম সীমান্তে উত্তম ব্রজবাসী থাক, এটা আমরা বক্সিরহাটে যেদিন করবে সেদিনই দুটো করবে কেন, কি কারণ? মানে ওদেরকে বানচাল করার জন্য এখন বানচাল নয়, মানে যেমন তিনি পথ দেখাচ্ছেন সেই পথেই সকলে যাই। উনি 21শে জুলাই কর্মসূচি কাউন্টার করতে শিখেছেন যখন, তখন এখন তো সব জায়গাতেই প্রোগ্রামের একাধিক প্রোগ্রাম। আমরা সভা করতে বদ্ধপরিকর এবং ওরা কি করবে সেটা ওদের ব্যাপার। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেটা ওরা প্রথম থেকে আজ অবধি করে আসছে, 26শে বিসর্জনটা হয়ে যাবে তখন কিন্তু চিন্তাটা করতে হবে। আগামী 4 তারিখ শুভেন্দু অধিকারী বলেছেন যে 65 জন বিধায়ককে নিয়ে আসবেন এবং এই প্রসঙ্গে জেলা সভাপতি তৃণমূলের অভিজিৎ ভৌমিক তিনি কিন্তু বলেছেন যে 65 জন যদি না আসে তারা গুনে রাখবেন এবং যারা আসবে না তাদের মেডিকেল দিতে হবে। কি বলবেন? আমাদের 65 জন বিধায়ক এখানে আসবেন বা না আসবেন তার ঠিকা তো আমরা কোনো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বা কোনো নেতা বা কোনো মন্ত্রীকে দেইনি। ওরা ঠিকা নেয়, ওরা কাটমানি খায়। এখানে ঠিকাও আমরা দেইনি, কাটমানি খাওয়ারও কোনো কোশ্চেন নেই। অযথা হয়রানি ওরা কেন হতে যাবে? তবে আমরা 65 জন গুনে নেব, 65 জন বিধায়ক আশা করি উপস্থিত থাকবেন, কারণ উনি তো একমাত্র বাংলার সত্যবাদী যুধিষ্ঠির। উনি যখন বলেছেন 65 জন বিধায়ক থাকবে, আমি নিশ্চিত 65 জন বিধায়ক থাকবে। বিজেপির কর্মসূচি যেখানে রয়েছে তার 2 কিলোমিটার ওদিকে এবং 2 কিলোমিটার এদিকে মাঝখানে ওদের জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, দূরত্ব কমতে পারে, পারবে না। মানে আপনি তো বললেন স্বাগত জানাবেন, কি বিষয়, মানে কিরকম ভাবে স্বাগত জানাবেন? স্বাগত মানে মৌখিক স্বাগত, আমাদের ফুল দিলে তো নেবে না। দাদা একটা কথা, এই যে কাউন্টার দেওয়ার বিষয়টা কি রাজ্য থেকে বলে দেওয়া হয়েছে? রাজ্যের গেটে তো আমরা থেকে আমরা ফিল করলাম, মানে 21শে জুলাই থেকে ফিল করলাম যে ওরা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, অপপ্রচার করছে। সুতরাং ওদের এই অপপ্রচারে, ওদের এই বিভ্রান্তিতে মানুষ কান দেবে না। আগামী দিনে ওরা যেখানে কর্মসূচি করবে সেদিনই কি কর্মসূচি থাকবে? সেদিনই কর্মসূচি থাকবে। কুচবিহার জেলাতে বিজেপির যেখানে কর্মসূচি হবে সেখানে কাউন্টার প্রোগ্রাম দুটো করেই থাকবে। একাধিক, হ্যাঁ, উত্তর, পূর্ব, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম।